কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। একটা ছোট্ট জিনিস নিয়ে তোমাদের সামনে এলাম, আইবিপিএস আরআরবি ক্লার্ক, যেটায় প্রথমবার সেকশনাল টাইমিং দেয়া হলো বা ইন্ট্রোডিউস করা হলো, কিন্তু তবুও নাম্বার অফ অ্যাটেম্পটস বলো বা নাম্বার অফ গুড অ্যাটেম্পটস বলো, আমি ভেবেছিলাম এইবার একটু কমে যাবে, বাট কোনো রকম কিচ্ছু কমেনি। বরঞ্চ নাম্বার অফ অ্যাটেম্পটস বা গুড অ্যাটেম্পটস যেটা ছিল প্রায় সেম আছে, খুব কম মাইনরলি কমেছে। অর্থাৎ কোশ্চেন কিন্তু আমাদের ওভারঅল ইজি আসছে। এবার কোশ্চেন ইজি আসা কিন্তু একদিকে খুব চাপের ব্যাপার, কারণ কোশ্চেন ইজি আসা মানেই কাট অফ অনেক বেশি যাবে, এবং মানে 100% অ্যাকিউরেসি যতটা তোমরা রাখতে পারবে ততটা ভালো। তো যারা কালকে পরীক্ষা যাদের আছে, আমি একটা কথাই বলবো যে অ্যাকিউরেসি লেভেলটা মেনটেন করার চেষ্টা করো 100% লেভেলের অ্যাকিউরেসি রাখার। যতটুকু করবে যেন কারেক্টলি করো। বাকি আজকের শিফট 3-তে আমাদের কি কি অ্যানালিসিস ছিল বা কিরকম কি প্রশ্ন এসেছিল আমরা একটু ছোট্ট করে দেখে নিই। দেখো, ফার্স্ট ফার্স্ট হচ্ছে এটা, রিজনিং এ আমাদের ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন ছিল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিজনিং এর কোশ্চেন গুলো মেনলি ইজি টু মডারেট লেভেলেরই আসছে। পিওতে যেরকম হয়েছিল একটু মডারেট টু হার্ড লেভেল, একটু ক্যালকুলেটিভ ছিল। এখন অনেকে অভ্যস্ত হয়ে গেছে, সামনে আইবিপিএস ক্লার্কও আসছে, তো একদম পিওর ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন। দেখো, বক্স পাজল ছিল 7খানা, 7টা বক্সের 5টা। স্কোয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে দেখো, ফার্স্ট শিফটে আমাদের সার্কুলার বা স্কোয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট দেয়নি, সবকটা লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছিল। এইবার এখানে ইন্ট্রোডিউস করে দিয়েছে হচ্ছে স্কোয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ সার্কেলের মতোই সেম টাইপের হয়। আনসার্টেন নাম্বার অফ লিনিয়ার সিটিং তিনটে, ফার্স্ট শিফটেও আগের শিফটেও তিনটেই ছিল। মান্থ বেজ পাজল আমাদের দিয়ে দিয়েছে 5টা, ইনইকুয়ালিটি সিলক্স থেকে 3 3 6টা, ডিরেকশন ডিসটেন্স 3টে। ডিরেকশন ডিসটেন্স থেকে কিন্তু শিফট 2-তে কোনো রকম প্রশ্ন আসেনি, এইবারে 3টে কোশ্চেন দিয়েছে। অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো পাজেলের মধ্যে ফিক্সড কি থাকছে, ফিক্সড থাকছে হচ্ছে বক্সড বেস যে পাজেল গুলো থাকে সেটা, মান্থ বেস যে পাজেল গুলো থাকে সেটা, সিটিং এর মধ্যে আনসার্টেন এটা ফিক্সড থাকছে, এবং কোশ্চেন ওরা ফিক্সড করে দিয়েছে 3টে। সার্কুলার বা লিনিয়ার এই দুটো সিটিং অল্টারনেট টাইপস দিচ্ছে, সার্কুলার বা লিনিয়ার, এবং সার্কুলারেরই একটা পার্ট হচ্ছে স্কোয়ার, একই রকম, আলাদা কিছু না। ইনইকুয়ালিটি এবং সিলক্স থেকে আমাদের 6 নাম্বারে আসছে, তাহলে এটা মোটামুটি 6 ধরে রাখবে, 3 3 করে 6, এর বেশি দেবে। ডিরেকশন ডিসটেন্স আগেরটাই ছিল, ফোর্থ শিফটে আবার না থাকতে পারে, সেকেন্ড শিফটে যেরকম ছিল না। এছাড়া আমাদের কি এসেছে, এছাড়া আমাদের এসেছে নাম্বার সিরিজ থেকে 5টা, অ্যালফাবেটিক্যাল সিরিজ থেকে 5টা, নাম্বার বেসড কোশ্চেন থেকে একটা, পেয়ার ফরমেশন থেকে একটা, মিনিংফুল ওয়ার্ড থেকে একটা। এগুলো হচ্ছে মিসলেনিয়াস, এগুলো আমরা ছেড়ে দিলাম। অ্যালফাবেটিক্যাল সিরিজ ফার্স্ট শিফটে এসেছিল, থার্ড শিফটেও এসেছে। এইখানে একটা জিনিস তোমরা দেখো, ব্লাড রিলেশন থেকে কোনো রকম প্রশ্ন দেয়নি, নো ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন থেকে কিন্তু কোনো রকম প্রশ্ন দেয়নি। অর্থাৎ ওরা কিছু জিনিস যেমন ফিক্সড রাখছে, কিছু জিনিস অল্টারনেট হিসাবে দিচ্ছে। যেমন এই কয়েকটা ফিক্সড, এই কয়েকটা হচ্ছে ফিক্সড, এইটা হচ্ছে অল্টারনেট, এটাও আমাদের ফিক্সড, প্রত্যেকটায় 3টে 3টে 6টা করে দিচ্ছে। নাম্বার বেসড, পেয়ার ফরমেশন, মিনিংফুল ওয়ার্ডস এগুলো মিসলেনিয়াস, এগুলো আসবেই। ডিরেকশন ডিসটেন্সটা অল্টারনেট হিসাবে দিচ্ছে, অ্যালফাবেটিক্যাল সিরিজটাও মোটামুটি ফিক্সড। তো এইগুলো মোটামুটি আমাদের ফিক্সড থাকছে। পাজল সেটিং যতটা তাড়াতাড়ি যতটা ইজিলি করতে পারবে তত তোমাদের জন্য ভালো। ম্যাথের মধ্যে কি আসছে, ম্যাথের মধ্যে আমাদের সিম্পলিফিকেশন থেকে 14টা, মিসিং নাম্বার থেকে 6টা। নাম্বার সিরিজে আমরা একটা জিনিস দেখলাম, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে কোন রকম প্রশ্ন যে দুটো শিফট আমি দেখেছি দুটো শিফটেই পড়েনি। স্পিড ম্যাথ থেকে 20 নাম্বার দিচ্ছে, আগেরটায় সিম্পলিফিকেশন 15টা ছিল, রং নাম্বার সিরিজ, ফার্স্ট শিফটে রং নাম্বার সিরিজ ছিল, এখানে মিসিং নাম্বার সিরিজ দিয়ে দিয়েছে। সিম্পলিফিকেশন 15, রং নাম্বার 5টা, এখানে 14 6 করে দিয়েছে। তাহলে স্পিড ম্যাথ থেকে তোমরা আশাই করতে পারো একদম পুরো পিওর 20 মার্কস। এই পিওর 20 মার্কসের মধ্যে একটা নাম্বারও যেন না কাটা যায়। নেক্সট অ্যারিথমেটিক 10টা, দুটোতেই ফিক্সড আছে আমাদের অ্যারিথমেটিক 10টা। লাইন গ্রাফ, ট্যাবুলার ডেটা,
ট্যাবুলার ডেটাটা তোমাদের পড়বেই, লাইন আর পাই আমার মনে হয় অল্টারনেট হিসাবে পড়তে পারে, এখান থেকে 10টা ডাইরেক্ট 40 নাম্বার। ম্যাথটা অনেকটা ইজি তুলেছে এবারে, অনেকটা ইজি তুলেছে। ম্যাথের গুড অ্যাটেম ইজ 32 টু 35, রিজনিং এই সেটা চলে যাচ্ছে 35। প্রচন্ড সোজা প্রশ্ন ছিল। এবং যদি তোমরা বলো যে স্যার ওভারঅল গুড অ্যাটেম্প্ট কত, ওভারঅল গুড অ্যাটেম্প্ট হচ্ছে 70 টু 72, এটা হচ্ছে ওভারঅল গুড অ্যাটেম্প্ট। সেকশনাল টাইমিং থেকেও এতটা লেভেলের স্কোর উঠছে মানে কাট অফ কিন্তু 70 প্লাসই যাবে। কালকে যাদের এক্সামস আছে তারা মেন্টালি এইটা মেনে রেখে চলো যে অ্যাটলিস্ট 70 যেন তোমরা করে আসতে পারো। কোশ্চেন কিন্তু খুব একটা হার্ড হবে না, ইজি টু মডারেট লেভেলেরই কোশ্চেন হবে, ঠিক আছে। রিজনিং এর মধ্যে ফার্স্ট তোমরা মানে করা শুরু করবে হচ্ছে পাজেল গুলো ফার্স্টে একটু দেখে নেবে, ইনইকুয়ালিটি সিলক, এটা যেন ভুল না হয়। ভুল হওয়ার সব থেকে বড় চান্স হচ্ছে এইটা, যেখানে মিনিংফুল ওয়ার্ড থাকে, এইটা ভুল হওয়ার চান্স আছে। এটা একদম শিওর হয়ে না হয়ে অ্যানসার করবে না, ঠিক আছে। অ্যালফাবেটিক্যাল সিরিজ এবং নাম্বার সিরিজ এটা একটু লাস্ট আমরা একটু প্র্যাকটিস করে যাব। নাম্বার সিরিজ মানে হচ্ছে পরপর নাম্বার দেওয়া থাকে সেটা, এটা আমরা একটু লাস্ট মুহূর্তে প্র্যাকটিস করে যাব। ম্যাথে অ্যাজ সাচ সেরকম কিছু নেই, প্রফিট এন্ড লস ফার্স্ট যেগুলো নরমাল আছে সেগুলো একটু দেখে যাবে। ক্লিয়ার ভাই? এবার আমাদের অসাধারণ একটা ব্যাচ জাস্ট লঞ্চ হয়েছে। এখানে দুটো বই দেখে কেউ ভয় পেয়ে যেও না, টোটাল এখানে 6খানা বই দেয়া হবে আমাদের। বাড়িতে চলে যাবে 6খানা হার্ড কপি বই, 6 হার্ড কপি বুকস বাড়িতে চলে যাবে, যেখানে 4খানা বই থাকবে ম্যাথ, রিজনিং, ইংলিশ, ব্যাংকিং অ্যাওয়ারনেস, একটা পিওয়াইকিউ, একটা পাজল সেটিং এর বই। 6টা বই যাবে। 8টা ভিডিওস আছে, 8টা ভিডিওর মধ্যে আমাদের কি কি পাচ্ছি দেখো। 8টা ভিডিওর মধ্যে আমরা ডিআই এর কোর্স পাবো, পারমুটেশন কম্বিনেশন পাবো, ওয়ার্ড মাস এন্ড টাইম ডিসটেন্স পাবো। এছাড়া আমাদের কমপ্লিট যে ক্লাসেস গুলো আছে সেই কমপ্লিট ক্লাস তো আছেই, ভার্বাল রিজনিং বাকি তোমার লজিক্যাল রিজনিং সব নিয়ে। তো যদি কেউ নিতে চাও এটা নিতে পারো। 4000 টাকা দাম এটা পড়বে না। তোমরা যদি এইখানে একটা মায়াবী কোড ইস্তেমাল করো Y349, দেখো এই দামটা 3612। যাদের অ্যাপ আছে অ্যাপ থেকে নিলে এটা 3500-র কাছাকাছি দাম চলে আসবে, ঠিক আছে বস। খালি অ্যাড্রেসটা প্রপারলি দিও, কারণ ওই অ্যাড্রেসে কিন্তু 6টা বই যাবে। বাকি বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে এক্সাম দিও। কালকে আমাকে জানিও কারা কারা পরীক্ষা দিয়ে এলে, কেমন হলো না হলো অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। টাটা বন্ধুগণ।